কিন্তু অলরেডি পড়েই গেছে। আর এই গরমের সময় সবথেকে বেশি আমাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মেকআপের সমস্যা। একে তো প্যাচপ্যাচে গরম, তারপরে আবার যদি কোথাও যাওয়ার থাকে, কোনো বিয়েবাড়ি হোক, কোনো বার্থডে পার্টি হোক, কিংবা যে কোনো রকমের পার্টি কিংবা কোনো স্পেশাল জায়গায় ঘুরতে যাওয়ার থাকলে কিন্তু আমাদেরকে অল্প একটু মেকআপ করতেই হয়। ইচ্ছে না থাকলেও করতে হয় সুন্দর দেখানোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটাকে শেয়ার করতে চলেছি স্টেপ বাই স্টেপ, এবং গরমকালে মেকআপ করলে যেসব সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় সেই সমস্যাগুলোর সমাধানও কিন্তু আজকের ভিডিওতে এই মেকআপ লুকের উপরেই তোমরা পেয়ে যাবে। গরমের সময় মেকআপ করাতে আমাদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলি হচ্ছে মুখটা ঘেমে যায়, অয়েলি দেখায়, কিংবা অনেকক্ষণ যাবৎ মেকআপ করে থাকলে মেকআপটা প্যাচি হয়ে যায়, মেকআপটা কালো হয়ে যায়, এবং এই গরমে ঘামে চ্যাপচ্যাপে একটা ব্যাপার তো থাকেই। তো এই সব মিলিয়ে আমাদের কিন্তু গরমে খুব একটা মেকআপ করতে কারোরই ভালো লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে গরমের মেকআপ লুকে আমি কিছু স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব, যে স্টেপগুলো স্টেপ বাই স্টেপ যদি তোমরাও ফলো করো মেকআপ করার সময়, তাহলে মেকআপ করার পরেও যদি তুমি অনেকক্ষণ যাবৎ বাইরে কাটাও তাহলে কিন্তু তোমার মুখটা ঘেমে যাবে না এবং মেকআপটা কালো হয়ে যাবে না। মেকআপটা একদমই লং লাস্টিং এবং ফ্ললেস থাকবে। আর আজকের এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করার জন্য আমি কিন্তু কোনো মেকআপ ব্রাশের ইউজ করিনি। তো ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ করতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টি অ্যারোমেটিক ডায়েরি, আর আমি মন্টি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা গ্রীষ্মকালে সফট মেকআপ লুক শেয়ার করতে চলেছি উইথ সামার মেকআপ টিপস। আজকের এই মেকআপ লুকটা কিন্তু আমি একটা লিপস্টিক দিয়ে অনেকগুলো মেকআপের স্টেপকে কভার করেছি। তো অনেক বকবক করা হয়ে গেছে, এবার চলো মেকআপ স্টার্ট করা যাক। মেকআপ স্টার্ট করার আগে ফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটা খুবই দরকার। এরপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনার, এবং মাথায় রাখতে হবে টোনারটা কিন্তু রিফ্রেশিং যুক্ত টোনার ইউজ করতে হবে, যেহেতু আমি গ্রীষ্মকালীন মেকআপ লুক শেয়ার করছি। আর এই রিফ্রেশিং যুক্ত টোনার ইউজ করলে ঘামটা অনেকটাই কম হবে এবং ফেসটা রিফ্রেশ থাকবে। তার জন্য তোমরা জয়ের টোনার ইউজ করতে পারো। জয়ের রিফ্রেশিং টোনারগুলো কিন্তু খুবই ভালো। তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু খুব ভালো প্রাইমারের কাজ করে। যেহেতু গ্রীষ্মকালীন মেকআপ, সেই জন্য আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি অ্যাজ এ ময়শ্চারাইজার। গ্রীষ্মকালীন মেকআপে যদি আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মুখে ঘাম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়, সেই জন্য আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি। তারপরে আমার আইব্রোটাকে আমি এঁকে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি একটা আইব্রো পেন্সিল, আর এটার খুব বেশি দাম নয়, এটার দাম হচ্ছে 10 টাকা। তারপর আমি আমার বেস মেকআপটাকে সেরে ফেলবো, সেই জন্য নিয়ে নিয়েছি এখানে ফাউন্ডেশন। আর গ্রীষ্মকালীন মেকআপের জন্য সবসময় তোমরা মাথায় রাখবে যে ফাউন্ডেশনটা যেন ওয়াটারপ্রুফ হয়। এর জন্য তোমরা ম্যাকের ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন নিতে পারো, কিংবা যে কোনো ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন নিতে পারো। তারপরে আমি এখানে আমার মেকআপ সেট করার জন্য নিয়েছি ল্যাকমি লুজ পাউডার। এভাবেই কিন্তু তোমরা তোমাদের বেস মেকআপটাকে সেট করে নেবে, এবং মাথায় রাখতে হবে এই স্টেপটা যেন কখনোই মিস না হয়ে যায়। তোমরা যদি এই স্টেপটাকে স্কিপ করে যাও এবং লুজ পাউডার দিয়ে বেস মেকআপ সেট না করো তাহলেই কিন্তু মেকআপটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। তাই মনে করে এই স্টেপটাকে কিন্তু অবশ্যই ফলো করবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নিয়েছি একটা সফট পিঙ্ক কালারের লিপস্টিক, এবং আমি আগেই বলেছিলাম যে আমি একটা লিপস্টিক দিয়ে মেকআপের অনেকগুলো স্টেপকে কভার করব। সেই জন্যই আমি এই লিপস্টিকটাকে অ্যাজ এ আইশ্যাডো ইউজ করব, অ্যাজ এ ব্লাশার ইউজ করব, এবং লিপস্টিক হিসেবে তো ইউজ করবই। তো আমি একটা লিপস্টিক দিয়ে 3 রকম মেকআপের স্টেপকে কভার করলাম। তারপরে এর উপরে হালকা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিলাম। লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লাইনার। গ্রীষ্মকালীন মেকআপ যেহেতু, সেই জন্য আমি লাইনারটা কিন্তু ওয়াটারপ্রুফই রেখেছি, আর কাজলটাও আমি ওয়াটারপ্রুফ রেখেছি, মাস্কারাটাও ওয়াটারপ্রুফই রেখেছি। গ্রীষ্মকালীন মেকআপে আমি প্রেফার করি যে ওয়াটারপ্রুফ আই মেকআপটা করার।
আর আই শ্যাডো হিসেবে যেহেতু আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি এবং লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি, সেই জন্য ওটা ঘামলেও কোনো ক্ষতি হবে না। লাইনার পরার সময় যদি ইনার কর্নারে হালকা একটু সামনের দিকে বার করে দেওয়া যায়, মানে লাইনটা টেনে দেওয়া যায়, তাহলে কিন্তু চোখটা অনেকটাই বড় দেখায় আর খুব সুন্দরও দেখায়। এখন অ্যাপ্লাই করে নিলাম কাজল। অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। আমি ওই সেম লিপস্টিকই অ্যাপ্লাই করছি। এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। আমি এখানে ওয়াটারপ্রুফ মাস্কারাই কিন্তু রেখেছি। মেকআপ ইজ ডান। তো আমার হেয়ার স্টাইলটা এখন আমি করে নেব। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে নেক্সট ভিডিওতে তোমরা কোন ভিডিও দেখতে চাইছো, কিংবা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। লাস্ট মোমেন্টে একটাই কথা বলবো বন্ধুরা, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে অল করে দিও আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ ওয়াচিং and thank you so much for watching my video and thank you so much for subscribe my channel. Thank you.